শিলচরে বিজেপির জেলার তপশিলি মোর্চার উদ্যোগে বঙ্গভবনে ডক্টর বি.আর. আম্বেদকরের পরিনির্মাণ দিবস গতকাল উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রায় 70 জন বিশিষ্ট অতিথিকে সম্মান জানানো হয়। মুখ্য অতিথি ছিলেন DRDOর বিজ্ঞানী জ্যোতিপ্রকাশ দাস। অনুষ্ঠানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ জেলা ও রাজ্যের নেতারা উপস্থিত ছিলেন। সভায় ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন ও সংগ্রামের নানান গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। প্রধান বক্তারা বলেন, আম্বেদকর ছিলেন অস্পৃশ্যতা দূরীকরণ ও দলিতদের অধিকার আদায়ের মুক্তিযোদ্ধা, যিনি শিক্ষা আন্দোলন সংগঠন এই 3 মন্ত্র দিয়েছিলেন। তিনি ভারতের সংবিধানে সমতা ও সাম্যের নীতির অন্তর্ভুক্তি ঘটিয়ে সমাজে বৈষম্যহীনতার ভিত্তি স্থাপন করেছিলেন। সভাটি অরবিন্দ দাস পরিচালনা করেন এবং শেষে সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বিভিন্ন দিক পর্যালোচনা করে আমাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত রয়েছেন DRDOর আরেকজন বিজ্ঞানী জ্যোতিপ্রকাশ দাস মহাশয়। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির সহসভাপতি তথা এই তপশিলি মোর্চার যাকে প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে শ্রী অভ্রজিৎ চক্রবর্তী। ডক্টর সাহেবের এই পুণ্যতিথিতে আমি আমার শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আম্বেদকরের সভাপতি তথা আমার প্রিয় ছাত্র রূপম সাহা মহাশয় এই মঞ্চে উপস্থিত আছেন। আসাম রাজ্যের তপশিলি মাননীয় রাজেশ দাস মহাশয় এখানে উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানের মুখ্য বক্তা ডক্টর জ্যোতিপ্রকাশ দাস মহাশয়, যিনি DRDO প্রাক্তন বিশিষ্ট বৈজ্ঞানিক এবং সমাজসেবী বটে। এই মঞ্চে উপস্থিত আছেন ONGC থেকে আগত অ্যাসিস্ট্যান্ট HR এক্সিকিউটিভ নরেন কুমার মহাশয়। এই মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রবীণতম কার্যকর্তা, আমরা সকলেরই পরিচিত, আমরা সকলেরই আদরণীয় নিত্যভূষণ দে মহাশয়। সফরে এসেছেন, আপনারা জানেন আমাদেরকে চলে যেতে হবে। বিশিষ্ট অতিথিরা অনেক কিছু বলেছেন। সম্মানের পরিমল শুক্লবৈদ্য মহাশয় বিস্তৃতভাবে উনি ভীমরাও সম্বন্ধে বলে গেছেন বা পলিটিক্যাল সিনারিও সম্বন্ধে বলে গেছেন। আমি 2-4টি লোনে আমার কথা শেষ করব। মন্ত্রী মহোদয় এখানে আসার কথা ছিল, আপনারা জানেন কৌশিক রায় মহাশয় যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি হাইলাকান্দি গেছেন, উনি উপস্থিত থাকতে পারেননি। ও উনি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছেন। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র, আর যিনি স্কুল কক্ষে যার ঢোকার প্রবেশ করার অধিকার ছিল না, জল পিপাসা লাগলে যিনি জল খেতে পারতেন না, অর্থাৎ উচ্চ বর্ণের যারা রয়েছেন তাদের যে জলের পাত্র তা এই ভীমরাওজি ছুঁতে পারতেন না, যার জন্য আলাদাভাবে স্কুলে পিয়ন রাখা হয়েছে তার কাজের জন্য। আর যদি পিয়ন না আসতেন তাহলে যিনি জল খেতে পারতেন। এই অস্পৃশ্যতার থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা লক্ষ্য করেছি যে দক্ষিণ এশিয়ার প্রথম তিনি অর্থনীতিবিদ। গরুর গাড়ি চালাতেন, তাদেরকে অব্দি বলে দিয়েছেন, কিন্তু কেউ গরুর গাড়িতে উঠাতে রাজি না, যেহেতু অস্পৃশ্য। অনেক দর কষাকষির পরে ডবল ফেয়ারে এক গরুর গাড়ির চালক রাজি হয়েছে। তাও বলেছেন যে উনি ড্রাইভ করবেন না, উনি চালাবেন না, বাচ্চাদের চালাতে হবে, উনি হেঁটে হেঁটে যাবেন।
এই হলো অবস্থা। এই সব যে ঘটনা, এর জন্য ওনার মনে, আমার মনে হয় খুব আঘাত লেগেছে, এবং উনি হয়তো তখন থেকেই প্রতিজ্ঞা করেছেন যে আমার যদি এই অবস্থা হয়, ওনার বাবা আবার ব্রিটিশ মিলিটারিতে ছিলেন, আমার যদি এই অবস্থা হয় তাহলে এই সমাজের মানুষের কি অবস্থা। দায়িত্ব নেওয়ার পর থেকে যিনি, এটা অনেক প্রশংসনীয়। এখানে আমাদের স্টেটের যিনি সাধারণ সম্পাদক রাজেশ দাস, অনুসূচিত মোর্চা, কাজ স্মরণ করা, যার স্মৃতি ভারতবর্ষের জন্য, সমস্ত বিশ্বকে, যে একটা উনার কার্যকালে যে একটা মানুষ জন্ম নেওয়ার পর, অনেক মানুষ জন্ম নেয় তো কিছু স্মৃতি রেখে যায়, আর আমরা যারা জন্ম নিয়ে থাকি কিছু যারা স্মৃতি রেখে যায় তারা